আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামকে নিয়ে শুধু দেশের ভেতরেই তোলপাড়। ভুল। আপনাদের ধারণা ভেঙে যাবে যখন জানবেন সাদিক কাইম আর এস.এম. ফরহাদের মতো ছাত্র নেতাদের উত্থান নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিল্লির ক্ষমতার মসনদে এখন এই দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত। বাংলাদেশ জামায়াত ইসলাম শুধু ভারতের বিজেপি সরকারের অপছন্দের? ভুল। আপনারা হয়তো জানেন না, ভারত সরকারের গভীর পর্যবেক্ষণে রয়েছে বাংলাদেশের রাজনীতি। আর সেই পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে এখন এক অপ্রত্যাশিত নাম, সাদিক কাইম এবং এস.এম. ফরহাদ। তাদের উত্থান শুধু বাংলাদেশেই নয়, আলোড়ন ফেলেছে দিল্লির ক্ষমতার মসনদেও। কি সেই গোপন চাল যা বদলে দিচ্ছে ভারত বাংলাদেশের সমীকরণ? জানতে হলে চোখ রাখুন আমাদের সাথে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, অনেকে হয়তো মনে করেন বাংলাদেশ জামায়াত ইসলাম বা তাদের সহযোগী সংগঠনগুলো শুধুমাত্র ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির কাছেই নেগেটিভ, অর্থাৎ বিজেপি তাদের পছন্দ করে না। কিন্তু বিষয়টা এতটা সরল নয়। ভারতের পররাষ্ট্রনীতি যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন সরকারে যেই থাকুক না কেন, তাদের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না। কংগ্রেস ক্ষমতায় থাকুক, বিজেপি থাকুক, আম আদমি পার্টি থাকুক কিংবা অন্য কোনো দল, তাদের নিজেদের মধ্যে যত মতবিরোধী থাকুক না কেন, বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারত বেশ স্থিতিশীল। আমাদের বাংলাদেশে যেমন সরকার বদলের সাথে সাথে পররাষ্ট্র নীতিও বদলে যায়, ভারতে কিন্তু তেমন প্রবণতা নেই। তারা কি শুধু এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত? না, পাকিস্তানেও তাদের নিয়ে চলছে তুমুল আলোচনা। পাকিস্তানের জামায়াত ইসলাম তো একবার তাদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারও প্রকাশ করেছিল, যদিও পরে সেটি মুছে ফেলা হয়। কারণ কি জানেন? সেখানে ভারতকে নিয়ে করা তাদের একটি মন্তব্য। তবে সবকিছু ছাপিয়ে এই প্রথমবারের মতো সাদিক কাইম এবং এস.এম. ফরহাদরা সরাসরি ভারত সরকারের নজরে চলে এসেছেন। ডাকসুতে শিবিরের এই উত্থান, যা বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের যে নতুন ডাইমেনশন সামনে আসছে, তা দেখে ভারত রীতিমতো শঙ্কিত। বিশেষ করে সাদিক কাইম এবং এস.এম. ফরহাদকে নিয়ে ভারতের মনোযোগ এখন অন্য এক উচ্চতায়। দিল্লি ইউনিভার্সিটির ভিপিকে আমরা হয়তো চিনি না, কিন্তু সাদিক কাইম ও এস.এম. ফরহাদকে ভারতের পার্লামেন্ট পর্যন্ত চিনে গেছে। বিশ্বাস করুন আর নাই করুন, ভারতের পার্লামেন্টে এই বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিজেপির কোনো এমপি বা মন্ত্রী নন, তিনি কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা শশী থারুর। শশী থারুরের এই পোস্টে প্রমাণ করে বাংলাদেশ পরিস্থিতির উপর ভারত কতটা নিবিড় নজর রাখছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা মনে হতে পারে, মানে ডাকসুতে সাদিক কাইমদের জয়, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। এর একটি কারণ হতে পারে সাদিক কাইমদের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের জামায়াত ইসলাম তাদের অফিসিয়াল পেজে ভারতের বিরুদ্ধে যে মন্তব্য করেছিল, বা শিবিরকে ভারতের বিরুদ্ধাচরণের একটি ইস্যুতে যেভাবে যুক্ত করা হয়েছিল, সম্ভবত থারুর সেদিকে ইঙ্গিত করেছেন। থারুরের বক্তব্য আরও গভীরে যায়। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এখন রাজপথে মুখোমুখি অবস্থানে। জনগণের মধ্যে উভয় দলের প্রতি অসন্তোষ কমেই বাড়ছে, আর যারা এই দুটি দলের উপর বিরক্ত, তারা জামায়াতের দিকে ঝুঁকছেন। দেখুন, শশী থারুরের এই বক্তব্যটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ও যৌক্তিক ব্যাখ্যা। থারুর স্পষ্ট করে বলেছেন, যারা এই দুটি দলের উপর বিরক্ত, তারা ক্রমবর্ধমানভাবে জামায়াত ইসলামের দিকে ঝুঁকছেন। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামায়াত ইসলামী এমন কোনো বড় দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। ভারতের মতো একটি দেশের এত বড় মাপের একজন প্রধান রাজনৈতিক নেতাও মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামায়াত কম দুর্নীতিগ্রস্ত, অথবা বলা যায় জামায়াতের তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপি বেশি দুর্নীতিগ্রস্ত। এই কথাটা বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষ কিন্তু আন্তরিকভাবে বিশ্বাস করে যে জামায়াত আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় কম দুর্নীতি করে। এমনকি কমিটমেন্টের দিক থেকেও জামায়াতের কমিটমেন্ট অন্যান্য দলের চেয়ে কিছুটা বেশি। এই ধারণাটি এখন জনমনে বেশ শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি চাইলেও এই ধারণাটিকে সহজে মুছে ফেলতে পারবেন না। কিন্তু কেন এমন হলো? গত 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এবং বিএনপিও একটি বড় দল। 5 আগস্ট পরবর্তী দৃশ্যপট যদি দেখেন, ভুয়া মামলার ছড়াছড়ি, বাণিজ্য, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, বাজারঘাট, বাজার কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, সবখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য। 80% জায়গায় যখন আওয়ামী লীগ বা বিএনপির এই দৃশ্যগুলো প্রকাশ্যে দেখা যায়, তখন মানুষের মধ্যেও সেই পরিচিত ডায়লগটা ফিরে আসছে।
একই সাপের 2 বিষ, নৌকা আর ধানের শীষ। এই ধারণাগুলি এভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আরো অবাক লাগছে যে ভারতের মতো একটি রাষ্ট্র যারা জামাত ইসলামকে নিজেদের জন্য হুমকি মনে করে, তাদের মুখ দিয়েও জামাতে ন্যায় নীতির কথা চলে আসছে। থারুর তার বক্তব্যে ভারত সরকারকে প্রশ্ন করেছেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর প্রভাব কি পড়বে না? নয়াদিল্লি কি তাহলে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার সাথে মোকাবেলা করতে বাধ্য হবে? অর্থাৎ আগামীতে ভারতকে জামায়াতের সাথে মোকাবেলা করতে হতে পারে। আর এটা ভারতের মোটেও পছন্দ নয়। তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টিকে চায়, কিন্তু জামায়াতকে চায় না। কারণ 5ই আগস্টের পর জামায়াতও ভারতের সাথে তলে তলে সুসম্পর্ক গড়তে চেয়েছিল, যা পরে প্রকাশ্যে চলে এসেছিল। কিন্তু ভারত সেদিকে হাত বাড়ায়নি। এরপর থেকে জামায়াতের মতোই চলছে। এখন ভারতের মূল উদ্বেগ হলো, তারা মনে করে জামায়াত একটি পাকিস্তানপন্থী দল, তাই জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তানের প্রভাব বাংলাদেশে বাড়বে। প্লাস যেহেতু বাংলাদেশের 3 দিকেই ভারত, তাই ভারতের সার্বভৌমত্বের জন্য বা নিরাপত্তার ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু এটা হয়তো কিছুই হবে না, আর হলেও তা বড় আকারের কিছুই হবে না, বরং না হওয়ার সম্ভাবনাই 99%। ভাবা যায় সাদিক কায়েমদের জয়ে ভারতের কেমন অনুভূতি হচ্ছে তা তো দেখলেনই। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের রাজনীতিতে ছোট বলে মনে হওয়া কোনো ঘটনাও কিভাবে আঞ্চলিক শক্তিগুলোর উপর প্রভাব ফেলে। সাদিক কায়েমদের উত্থান কেবল একটি ছাত্র আন্দোলন নয়, এটি ভারত বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এই গভীর বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো গভীর ও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন দৃষ্টিকোণে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।